হ্যালো এভরিওয়ান। লাস্ট লেকচারে আমরা যেটা স্টাডি করেছিলাম সেটা ছিল সেমিকন্ডাক্টরের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম এবং তার প্রপার্টিজ কীরকম হয়, বন্ডিং স্ট্রাকচারগুলো কীরকম থাকে, সেই জিনিসগুলো আমরা স্টাডি করে দেখেছিলাম। আজকের লেকচারে আমরা যেটা দেখব যে সেমিকন্ডাক্টরে ডোপিং করার পর আসলে কীরকম ব্যাপারটা দাঁড়ায়। সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালগুলো আর মধ্যে দু ধরনের টাইপ আছে, একটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল এবং এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। সেই জিনিসগুলো আসলে কি এবং তাদের সিগনিফিকেন্সটা কীরকম, সেই স্টাডিগুলো আমরা দেখব এবং কেরিয়ার ট্রান্সপোর্ট প্রপার্টিটাও আমরা একই সাথে স্টাডি করব এই লেকচারে। তো শুরু করছি সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের দুটো টাইপ নিয়ে। একটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল এবং অপরটি হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। যখন ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল বলা হচ্ছে তখন বেসিক্যালি একটি পিওর সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের ক্রিস্টালকে রেফার করা হচ্ছে। যেমন ধরেন এখানে আপনাদের এক্সাম্পল হিসেবে সিলিকনের একটি হচ্ছে স্ট্রাকচার দেখানো হচ্ছে এবং সিলিকনের বন্ডিং স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে ৯টি অ্যাটম আছে, ১ ২ ৩ এভাবে করে ৯টি যে অ্যাটম আছে প্রত্যেকটি সিলিকন অ্যাটম। এবং যখন একটা স্ট্রাকচারের মধ্যে শুধুমাত্র একই ধরনের সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের অ্যাটম দিয়ে স্ট্রাকচারটা তৈরি, সেই স্ট্রাকচারটাকে দ্যাট মিনস পিওর ম্যাটেরিয়াল যে স্ট্রাকচারটা থাকে সেই পিওর স্ট্রাকচারটাকে হচ্ছে আমরা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল বলে থাকি। এবং যখন এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের কথা বলা হয় তখন বেসিক্যালি একটা আহ, একটা স্ট্রাকচারের মধ্যে হোস্ট অ্যাটম বাদেও হচ্ছে আমাদের ইমপিউরিটি অ্যাটম অ্যাড করা থাকে। যেমন ধরেন আপনাদেরকে যদি এখানে বলা হয় আমরা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বেসিক্যালি দু ধরনের আছে, একটি হচ্ছে এন টাইপ ম্যাটেরিয়াল এবং পি টাইপ ম্যাটেরিয়াল। যেমন ধরেন একটি সিলিকন স্ট্রাকচারের মধ্যে যদি আমরা আহ, এখানে অ্যান্টিমনি দিয়ে আমি যদি ডোপিং করি, অ্যান্টিমনি হচ্ছে পেন্টাভ্যালেন্ট অ্যাটম এবং এই পেন্টাভ্যালেন্ট অ্যাটমের যে চারটা আউটারমোস্ট শেলে 5টা ইলেকট্রন থাকে, তার মধ্যে 4টা অ্যাটম হচ্ছে 4টা নাইবারিং সিলিকন অ্যাটমের সাথে বন্ডেড কোভ্যালেন্ট বন্ডেড অবস্থায় থাকে এবং একটা ইলেকট্রন ওই অ্যান্টিমনি অ্যাটমের আউটারমোস্ট শেলের যে এক্সট্রা একটা ইলেকট্রন থাকে সেই একটা ইলেকট্রন হচ্ছে ফ্রিলি মুভ করতে পারে এই স্ট্রাকচারের মধ্যে। সো এটা হচ্ছে একটা এন টাইপ ম্যাটেরিয়াল। এন টাইপ ম্যাটেরিয়াল বেসিক্যালি দ্যাট মিনস হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল দুই ধরনের, একটা হচ্ছে এন টাইপ ম্যাটেরিয়াল এবং পি টাইপ ম্যাটেরিয়াল। এখানে এন টাইপ ম্যাটেরিয়ালের হচ্ছে এক্সাম্পলটা বলা হচ্ছে এবং এন টাইপ ম্যাটেরিয়ালগুলো বেসিক্যালি তৈরি করা হয় পেন্টাভ্যালেন্ট অ্যাটমগুলো দিয়ে। পেন্টাভ্যালেন্ট বলতে বোঝানো হচ্ছে যে সকল অ্যাটমের আউটারমোস্ট শেলে 5টা ইলেকট্রন থাকে। যেমন ধরেন অ্যান্টিমনির আউটারমোস্ট শেলে 5টা ইলেকট্রন আছে। 5টা ইলেকট্রনের মধ্যে 4টা ইলেকট্রন 4টা নাইবারিং সিলিকন অ্যাটমের সাথে কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে বন্ডেড অবস্থায় আছে এবং একটা ইলেকট্রন হচ্ছে ফ্রিলি এই স্ট্রাকচারের মধ্যে মুভ করতে পারবে। সেটা হচ্ছে এন টাইপ ম্যাটেরিয়াল। এবং পি টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা ট্রাইভ্যালেন্ট যেই অ্যাটমগুলো আছে, ট্রাইভ্যালেন্ট বলতে যে সকল অ্যাটমে আউটারমোস্ট 3টে ইলেকট্রন থাকে, সেই ট্রাইভ্যালেন্ট অ্যাটমগুলো দিয়ে, যেমন ধরেন বোরনের আউটারমোস্ট শেলে 3টা ইলেকট্রন আছে। এই 3টা ইলেকট্রন নাইবারিং 3টা সিলিকন অ্যাটমের সাথে বন্ডেড অবস্থায় থাকে এবং একটি বন্ড তৈরি হতে পারে না বিকজ এখানে ভ্যাকেন্ট অফ ইলেকট্রন থাকে। সো এই কারণেই হচ্ছে লাইক এই ধরনের যেহেতু ভ্যাকেন্সি একটা থাকে, সে কারণে এটা পি টাইপ ম্যাটেরিয়াল। ভ্যাকেন্সি মানে হচ্ছে লেকিং অফ ইলেকট্রন বলতে পারেন। তো ইলেকট্রনের এখানে থাকার কথা ছিল কিন্তু ইলেকট্রন নাই, এ কারণেই হচ্ছে এটা লাইক পজিটিভ চার্জ হিসেবে আমরা ট্রিট করছি এই ভয়েড প্লেসটাকে। তো
এটা হচ্ছে পি টাইপ ডোপিং। সো পি টাইপ ডোপিং করা হয় হচ্ছে অ্যাকসেপ্টর অ্যাটম দিয়ে, এবং এন টাইপ ডোপিং করা হয় হচ্ছে আপনার ডোনার অ্যাটম দিয়ে। তো এভাবে হচ্ছে দুই ধরনের ডোপিং করা হয়। তো আবার শুরু থেকে যদি বলি, সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল দুই ধরনের। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর হচ্ছে পিওর সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর হচ্ছে যে সকল ম্যাটেরিয়ালের মধ্যে ডোপিং করা হয়, যে সকল সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে ডোপ করার পর ম্যাটেরিয়ালের যে স্ট্রাকচারটা দাঁড়ায় সেটা হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। এক্সট্রিনসিকের মধ্যে দুই ধরনের আছে, একটা হচ্ছে এন টাইপ ম্যাটেরিয়াল, যেগুলোকে হচ্ছে পেন্টাভ্যালেন্ট অ্যাটম দিয়ে, যেমন ধরেন অ্যান্টিমনি হতে পারে, ফসফরাস হতে পারে, আর্সেনিক হতে পারে, এগুলোর হচ্ছে আউটারমোস্ট শেলে 5টা করে ইলেকট্রন আছে। এ ধরনের অ্যাটম দিয়ে যদি আমরা কোনো সিলিকন কোনো সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালকে আমরা ডোপ করি, সেক্ষেত্রে আমরা এন টাইপ ম্যাটেরিয়াল পাবো। এবং এন টাইপ ম্যাটেরিয়ালের প্রত্যেকটার হচ্ছে একটা করে এক্সট্রা ইলেকট্রন থাকে। দ্যাটস ওয়াই আমরা, যেহেতু এক্সট্রা নেগেটিভ চার্জ আছে, এজন্য আমরা এন টাইপ ম্যাটেরিয়াল বলছি। পি টাইপের বেলায় হচ্ছে আমরা ডোনার এটম দিয়ে যাদের আউটার মোস্ট শেলে হচ্ছে 3টা করে এটম থাকবে, ডোনার এটম দিয়ে ডোপিং করে থাকি। এবং ডোনার এটম দিয়ে ডোপিং করার কারণে একটা করে ভ্যাকেন্ট স্পেস তৈরি হয়, এবং সে কারণেই হচ্ছে পি টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে পজিটিভ থাকে। মেজরিটি ক্যারিয়ার এবং মাইনরিটি ক্যারিয়ার নিয়ে একটু পরেই বলছি। তো এভাবে হচ্ছে আমরা পি টাইপ তৈরি করি। তো আমাদের মধ্যে লাইক এখানে দেখতে পারবেন বোরন, তারপর হচ্ছে গ্যালিয়াম, ইন্ডিয়াম, এ ধরনের ম্যাটেরিয়ালে আউটার মোস্ট শেলে 3টে করে ইলেকট্রন থাকে। এজন্যই হচ্ছে তারা ট্রাইভ্যালেন্ট, এবং মোস্টলি ট্রাইভ্যালেন্ট হচ্ছে অ্যাটমগুলো দিয়ে হচ্ছে পি টাইপ ম্যাটেরিয়ালে ডোপ করা হয়। এবার আসা যাক হচ্ছে মেজরিটি ক্যারিয়ার এবং মাইনরিটি ক্যারিয়ার কনসেপ্টটা নিয়ে। যখনই আমরা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর নিয়ে কথা বলবো, তখন মেজরিটি ক্যারিয়ার এবং মাইনরিটি ক্যারিয়ারের কনসেপ্টটা চলে আসে। তো মেজরিটি ক্যারিয়ার বেসিক্যালি আপনারা দেখতে পাবেন যে, যদি আমরা এন টাইপ নিয়ে কথা বলি, এন টাইপের মধ্যে আমরা একটা সিলিকন ক্রিস্টালকে যখন পেন্টাভ্যালেন্ট অ্যাটম দিয়ে ডোপ করলাম, তখন এই স্ট্রাকচারের মধ্যে একটা করে এক্সট্রা আমরা ইলেকট্রন দেখতে পাচ্ছি। সেই ইলেকট্রনটা, যেমন ধরেন এখানে যদি আমি 100টা এই এখানে যে সিলিকনের একটা স্ট্রাকচার থাকবে, সেখানে যদি আমি 100টা হচ্ছে অ্যান্টিমনি অ্যাটম দিয়ে ডোপ করি, তাহলে লাইক 100টা আমাদের এক্সট্রা ইলেকট্রন থাকবে আমাদের এই স্ট্রাকচারের মধ্যে। এই ইলেকট্রনগুলো বেসিক্যালি আপনাদের মেজরিটি ক্যারিয়ার হিসেবে ট্রিটেড থাকে। এটা হচ্ছে মেজরিটি ক্যারিয়ারের কথা বললাম। বাট দ্য থিং ইজ, যখন আমরা এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল নিয়ে কথা বলবো, তখন দু ধরনের কেরিয়ার চলে আসে। একটা হচ্ছে মেজরিটি কেরিয়ার এবং মাইনরিটি কেরিয়ার। মেজরিটি কেরিয়ার তো বুঝলাম, যেখানে আমাদের ডোপড অ্যাটমের ক্যারেক্টারিস্টিক্স থেকে আমরা মেজরিটি কেরিয়ারটা কি হবে সেই জিনিসটা ধারণা করতে পারবো। যেমন এই স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের মেজরিটি কেরিয়ার হচ্ছে ইলেকট্রন, কারণ হচ্ছে একটা করে ইলেকট্রন এই স্ট্রাকচারের মধ্যে বেশি আছে, এবং যে ইলেকট্রনটা মুভ করতে পারবে, দ্যাট ইজ লাইক মেজরিটি ক্যারিয়ার অফ দিস এন টাইপ ম্যাটেরিয়াল। সো প্রত্যেকটা ম্যাটেরিয়ালেই মেজরিটি ক্যারিয়ার এবং মাইনরিটি ক্যারিয়ার থাকে। যদি মাইনরিটি ক্যারিয়ারের কথা বলি, মাইনরিটি ক্যারিয়ারের কনসেপ্টটা কোথা থেকে আসে? যেমন ধরেন এই স্ট্রাকচারটা যখন থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, তখন এই অবস্থায় আছে, যেখানে একটা এক্সট্রা ইলেকট্রন আছে। ধরেন কোনো কারণে হচ্ছে সিলিকনের এই বন্ডটা ভেঙে গেল। এই বন্ডটা ভেঙে যাওয়ার পর এখানে ফর এক্সাম্পল এই ইলেকট্রনটা মুভ করলো, বাইরে চলে আসলো, বাইরে থেকে সামহাও এনার্জি নিয়ে এনার্জাইজড হয়েছে, এবং সে এখন আর, যেহেতু এই অ্যাটমটা হচ্ছে এখন এনার্জাইজড অ্যাটম, সেক্ষেত্রে এই অ্যাটমটা এখন এই ইলেকট্রনটা এনার্জাইজড ইলেকট্রন, সে আর বন্ডের অবস্থা থাকবে না আনটিল
this electron release its energy. সো যখন ইলেকট্রনটা এক্সাইটেড হয়ে যাবে, বন্ডটা ভেঙে যাবে, তখন এই ইলেকট্রনটা সরে আসবে। যখন এই ইলেকট্রনটা সরে আসবে তখন আহ, এই স্ট্রাকচারের মধ্যে অনেকগুলো ইলেকট্রন আছে, সেই অনেকগুলো ইলেকট্রন ফ্রিলি মুভ করতে পারছে। তখন ওই ইলেকট্রনটা এসে ডিএনার্জাইজড হয়ে এখানে বসে পড়বে, আর যেই ইলেকট্রনটা বাইরে চলে গিয়েছিল সে ফ্রিলি মুভ করার চেষ্টা করবে। যখন এই ফ্রি ইলেকট্রনটা এখানে এসে আহ, আবার এখানে রিকম্বিনেশন হলো এবং বন্ড তৈরি হলো, কোভ্যালেন্ট বন্ড তৈরি হলো ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে, তখন এখানে কিন্তু আর ইলেকট্রন নাই। এই ইলেকট্রনটা বাইরে ফ্রিলি মুভ করছে, এখানে কিন্তু কোনো ইলেকট্রন নাই। বাট এখানে কি আছে, একটা ভ্যাকেন্ট প্লেস তৈরি হয়েছে, বিকজ অ্যান্টিমনি অ্যাটমের আউটারমোস্ট শেলে কয়টা ইলেকট্রন? 5টা ইলেকট্রন। 4টা বন্ডেড অবস্থায় আছে, আরেকটা অ্যান্টিমনির এখানে থাকার কথা ছিল, সে সরে গিয়ে এখানে বন্ডেড অবস্থায় আছে, এবং এই জায়গায় একটা ভ্যাকেন্ট প্লেস তৈরি হয়েছে। এই ভ্যাকেন্ট প্লেসটা কে আমরা পজিটিভ চার্জ বলছি, এবং একই এইভাবেই হচ্ছে মাইনরিটি কেরিয়ার পজিটিভ চার্জের উৎপত্তি হয়ে থাকে আমাদের একটা ম্যাটেরিয়াল সিস্টেমের মধ্যে। সো আমরা জানতে পারছি যে একটা নির্দিষ্ট স্ট্রাকচারের মধ্যে যখন আমরা সেমিকন্ডাক্টর স্ট্রাকচারকে ডোপ করি, তখন আমরা দুই ধরনের বেসিক্যালি হচ্ছে কেরিয়ার পেয়ে থাকি। একটা হচ্ছে মেজরিটি কেরিয়ার, যেটা হচ্ছে ডোপেন অ্যাটমের ক্যারেক্টারিস্টিক্স এর উপর আমরা পেয়ে থাকি, যে ডোপেন অ্যাটমের উপর ডিপেন্ড করবে মেজরিটি কেরিয়ার কি হবে। সেটা ইলেকট্রন হতে পারে, হোল হতে পারে, ফর এন টাইপ ম্যাটেরিয়াল দ্যাট ইজ ইলেকট্রন, কারণ এন টাইপ ম্যাটেরিয়াল পেন্টাভ্যালেন্ট দিয়ে ডোপ করা হয় এবং একটা করে এক্সট্রা ইলেকট্রন থাকে, সেটা হচ্ছে তার মেজরিটি কেরিয়ার। সো এন টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে মেজরিটি কেরিয়ার হচ্ছে ইলেকট্রন এবং মাইনরিটি কেরিয়ার হোল। এবং মাইনরিটি কেরিয়ারের কনসেপ্টটা কিভাবে আসছে, যখন ইলেকট্রনগুলো সরে যাচ্ছে, ভ্যাকেন্ট প্লেস তৈরি হচ্ছে, তখন ওখানে মাইনরিটি কেরিয়ার তৈরি হচ্ছে। সো এভাবে একটা সেমিকন্ডাক্টর, এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে, এন টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে দু ধরনের হচ্ছে আমরা কেরিয়ার দেখতে পাচ্ছি, এবং দুটো কেরিয়ারই হচ্ছে একটা জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারবে। যেমন ধরুন এখানে মাইনরিটি কেরিয়ার পজিটিভ শুরু হয়েছিল, তৈরি হয়েছিল, বিকজ এই ইলেকট্রনটা সরে গিয়ে এখানে বন্ডেড হয়েছিল। যখন এই ইলেকট্রনটা এখানে আগে যে ইলেকট্রনটা ছিল, এই ইলেকট্রনটা সরে ফ্রিলি মুভ হচ্ছে, ফ্রিলি মুভ হয়ে এসে ঘুরছে এবং অন্য একটা জায়গা থেকে, ফর এক্সাম্পল এই ইলেকট্রনটা ভেঙে গেল, ভেঙে ফ্রিলি মুভ যখন করার চেষ্টা করছে, তখন করে এসে এই জায়গাটা ফুলফিল করে ফেললো, এখানে একটা ভ্যাকেন্ট প্লেস তৈরি হয়েছে হুইচ ইজ পজিটিভ চার্জ, এবং এখানে আমাদের মাইনরিটি কেরিয়ারটা তৈরি হয়েছে, এবং বাকি ইলেকট্রনগুলো ফ্রিলি মুভ করছে। এভাবেই হচ্ছে ইলেকট্রনগুলো একটা ডোপড ইমপিউর বা এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে মেজরিটি কেরিয়ার এবং মাইনরিটি কেরিয়ার মুভ করতে থাকে। এটা হচ্ছে আমরা এন টাইপের ক্ষেত্রে বললাম। এন টাইপের ক্ষেত্রে মেজরিটি কেরিয়ার হচ্ছে ইলেকট্রন, মাইনরিটি কেরিয়ার হচ্ছে হোলস। হোলস বলতে আমরা যেটা বলছি সেটা হচ্ছে ভ্যাকেন্ট প্লেস অফ ইলেকট্রন। পি টাইপের বেলায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভ্যাকেন্ট প্লেস। পি টাইপ ম্যাটেরিয়াল ট্রাইভ্যালেন্ট অ্যাটম দিয়ে তৈরি হয়, ডোপ করা হয়। ট্রাইভ্যালেন্ট অ্যাটম দিয়ে ডোপ করার ফলে অলরেডি তার মধ্যে একটা ভ্যাকেন্ট প্লেস আছে। এখন এর কারণেই হচ্ছে যতগুলো বোরন অ্যাটম দিয়ে আমরা ডোপ করব, ততগুলো হচ্ছে আমরা ভ্যাকেন্ট প্লেস পাবো, এবং সেটাই হচ্ছে আমাদের লাইক মেজরিটি কেরিয়ার কনসেন্ট্রেশন হবে, বিকজ এখানে হোলটাই হচ্ছে মেজর কেরিয়ার। আহ, এই ভ্যাকেন্ট প্লেসটাই হচ্ছে মেজর থাকবে এই স্ট্রাকচারের মধ্যে, এবং এই পজিটিভ চার্জটাকে হোল, আইই ভ্যাকেন্ট প্লেস, আইই পজিটিভ চার্জ, আইই মেজরিটি কেরিয়ার, এখানে হচ্ছে পজিটিভ চার্জ। সো এই পি টাইপ মেটেরিয়ালের ক্ষেত্রে হোলস গুলো হচ্ছে পজিটিভ চার্জ। এখন ধরে নেন এখানে এই এই বন্ডটা ভেঙে গেল, বন্ডটা ভেঙে এই ইলেকট্রনটা সরে এসে এই ভ্যাকেন্ট প্লেসটা তৈরি, ভ্যাকেন্ট প্লেসটা ফুলফিল করলো, সে কারণে এখানে ভ্যাকেন্ট প্লেস তৈরি হয়েছে। মেজরিটি ক্যারিয়ার এখান থেকে মুভ করে ওখানে পৌঁছে গিয়েছে, এবং
যখন এই বন্ডটা ভেঙে এদিকে ইলেকট্রনটা আসছিল তখন ইলেকট্রনটা মাইনরিটি ক্যারিয়ার হিসেবে কাজ করবে এবং এখানে এসে একটা এক্সট্রা ইলেকট্রন এই বোরন অ্যাটমের সাথে এডেড অবস্থায় বোরনের অ্যাটমে বোরন এবং সিলিকনের মধ্যে বন্ড তৈরি করে একটা এক্সট্রা চার্জ এখানে ইলেকট্রনের একটা এক্সট্রা চার্জ থাকবে, সেই এক্সট্রা চার্জটা ইলেকট্রনের মাইনরিটি ক্যারিয়ার হিসেবে ট্রিটেড থাকবে এবং হোলটা এখান থেকে ট্রান্সফার হয়ে ওখানে চলে যাবে। এভাবে করে যতগুলো ইম্পিউরিটি বোরন অ্যাটম থাকবে ততগুলো হোল থাকবে এবং হোলগুলো মুভ করতে থাকবে, দ্যাট মিনস মেজরিটি ক্যারিয়ার মুভ করবে এবং ইলেকট্রন যেগুলো আছে সেগুলো মাইনরিটি ক্যারিয়ার হিসেবে ট্রিটেড থাকবে এই স্ট্রাকচারের মধ্যে। সো এটা গেল আহ, আহ, তো যেটা বুঝতে পারলাম যে পি টাইপের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল এবং এন টাইপের ক্ষেত্রে পি টাইপের ক্ষেত্রে মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। সো এইভাবে আমরা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের বেলায় হচ্ছে মেজরিটি ক্যারিয়ার এবং মাইনরিটি ক্যারিয়ার পেয়ে থাকি। ইন্ট্রিনসিক ম্যাটেরিয়ালের কথা বলি, যদি বলা হয় ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল হচ্ছে আহ, আমাদের পিওর সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল স্ট্রাকচার। তো ইন্ট্রিনসিক ম্যাটেরিয়ালের দিকে যদি আমরা একটু তাকাই, সেমিকন্ডাক্টরের একটা ভালো বৈশিষ্ট্য আমরা এখান থেকে দেখতে পাবো। সেখানে আমি স্ট্রাকচারটা বের করে নিই। সেমিকন্ডাক্টরের ভালো বৈশিষ্ট্যটা হচ্ছে যে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, হ্যাঁ পেয়েছি। সেমিকন্ডাক্টর যখন ইন্ট্রিনসিক অবস্থায় থাকে, ইন্ট্রিনসিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার এবং মাইনরিটি ক্যারিয়ার, ইন্ট্রিনসিক অবস্থায় আমি আবারও বলছি, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর স্ট্রাকচারের ক্ষেত্রে নাম্বার অফ মেজরিটি ক্যারিয়ার অ্যান্ড নাম্বার অফ মাইনরিটি ক্যারিয়ার সেম থাকে। কিভাবে আমরা একটু বোঝার চেষ্টা করি বিষয়টা। যেমন ধরেন এটা যদি একটা সিলিকনের ইন্ট্রিনসিক সিলিকনের স্ট্রাকচার হয়ে থাকে, থার্মাল ইকুইলিব্রিয়াম থেকে যখন সে থাকবে তখন তো এই অবস্থায় আছে। যখন বাইরে থেকে কোনো একটা ইলেকট্রন, ফর এক্সাম্পল এই ইলেকট্রনটা এনার্জি রিসিভ করলো এবং এনার্জাইজড হয়ে গেল, তখন এই বন্ডটা ভেঙে যাবে। যখন এই বন্ডটা ভেঙে যাবে তখন এই ইলেকট্রনটা ফ্রিলি এই স্ট্রাকচারের মধ্যে মুভ করতে থাকবে। যখন এই ইলেকট্রনটা ফ্রিলি মুভ করতে থাকছে তখন এই স্ট্রাকচারের মধ্যে একটা নেগেটিভ চার্জের ফ্লো আমরা দেখতে পাবো এবং একই সাথে এখানে একটা ভ্যাকেন্ট প্লেস তৈরি হবে। সো এখানে একটা পজিটিভ চার্জ থাকবে একটা এবং একটা ফ্রি ইলেকট্রন হুইচ ইজ নেগেটিভ চার্জ ফ্রিলি মুভ করতে থাকবে। সো ইন্ট্রিনসিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে নাম্বার অফ পজিটিভ চার্জ অ্যান্ড নেগেটিভ চার্জ সেম হয়ে থাকে। অন্যভাবে বলতে পারেন যে মেজরিটি ক্যারিয়ার, নাম্বার অফ মেজরিটি ক্যারিয়ার অ্যান্ড মাইনরিটি ক্যারিয়ার্স আর সেম ইন an intrinsic semiconductor material structure, but in extrinsic structure like n-type material, there you will find that the number of majority carrier are more than the number of minority carriers. In n-type material, you know, the majority carrier is the electron, and these electrons will be found by the added dopant atom to the structure, and these electrons will be treated as majority carrier, and as long there, for example, there are hundred of in this for example, in this system there are 1000 silicon atoms are bonded over here, and you have doped with this structure with 50 antimony atoms. For these 50 antimony atoms, you will get 50 extra electrons in this structure, and these 50 extra electrons will be treated as majority carriers, and the minority and the growth of minority carrier will depend on the number of bonds being broken in this structure. যেমন ধরেন এখানে একটা বন্ড যদি ব্রেক হয় তাহলে আমাদের একটা মাইনরিটি ক্যারিয়ার পাবো। আহ, যদি দুটো বন্ড ব্রেক হয় তাহলে দুটো মাইনরিটি ক্যারিয়ার পাবো। সো বেসিক্যালি আমরা যতগুলো ইম্পিউরিটি অ্যাটম দিয়ে আমরা ডোপ করব, ঠিক ততগুলো হচ্ছে আমরা মেজরিটি ক্যারিয়ার পাবো সেই কনসেন্ট্রেশনে, যদি প্রত্যেকটা অ্যাটম একটা করে হচ্ছে ক্যারিয়ার দিয়ে থাকে।
কেরিয়ার তৈরি করে তাহলে আমরা একটা করে পাবো। যদি দুটো হয় দুটো করে পাবো। আমরা ওই দিকে যাচ্ছি না, ধরে নিলাম যে পেন্টাভ্যালেন্ট এন টাইপের বেলায় পেন্টাভ্যালেন্ট অ্যাটম দিয়ে আমরা ডোপ করব এবং একটা করে প্রত্যেকটা অ্যাটমের জন্য একটা করে ইলেকট্রন পাবো। দ্যাটস ওয়াই যদি 50টা অ্যাটম থাকে তাহলে 50টা মেজরিটি কেরিয়ার ইলেকট্রন পাচ্ছি। এই 50টা কিন্তু ফিক্সড, বাট এই 50টা দিলে 50টা দিয়ে যখন আমরা হচ্ছে ডোপ করলাম, তখন কিন্তু বেসিক্যালি আমাদের মাইনরিটি কেরিয়ার তৈরি হয় নাই। মাইনরিটি কেরিয়ার তৈরি হবে যদি এই বন্ডগুলো অন্যান্য কোভ্যালেন্ট বন্ড যে কোনো জায়গার ভেঙে যায়, তাহলে আমাদের মাইনরিটি কেরিয়ারটা তৈরি হচ্ছে। ভেঙে গেলে কি হবে, এই ইলেকট্রনটা মুভ করবে, বা এই ইলেকট্রনটা যখন এখান থেকে মুভ করে ফেলবে তখন এই ইলেকট্রনটা সরে যাবে, নেগেটিভ চার্জটা সরে যাবে যে কোনো দিকে, এবং এখানে একটা পজিটিভ চার্জ তৈরি হবে। তো এইভাবে হচ্ছে আমাদের লাইক মাইনরিটি কেরিয়ার তৈরি হবে, এবং প্রত্যেকটা এক্সট্রিনজিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমাদের মেজরিটি কেরিয়ারের তুলনায় মাইনরিটি কেরিয়ারের নাম্বারটা কম হয়ে থাকে, এটা এন টাইপ হোক কিংবা পি টাইপ হোক। সো যদি নাম্বার অফ কেরিয়ারের কথাটা আমাদের কনসার্ন থাকে, তাহলে আমাদের এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালে মেজরিটি কেরিয়ারের নাম্বারটা বেশি থাকে, এবং মাইনরিটি কেরিয়ারের নাম্বারটা কম থাকে। এই হচ্ছে আমাদের কেরিয়ার ট্রান্সপোর্ট প্রপার্টি নিয়ে কথা বললাম। তো আজকের লেকচারটা বেসিক্যালি এ পর্যন্তই। আমাদের পি টাইপ ম্যাটেরিয়াল এবং এন টাইপ ম্যাটেরিয়াল, তাদের মধ্যে ইলেকট্রন এবং হোলের ফ্লোটা কীরকম হয় সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করেছি, এবং কেরিয়ার ট্রান্সপোর্ট প্রপার্টিটা কীরকম সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করেছি। সো আজকের লেকচার এই পর্যন্তই। আগামী দিন ইনশাল্লাহ আবার দেখা হবে, আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে।